সবাইকে নমস্কার। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন। আজকে আমাদের নির্বাচনী প্রচার বিকেল 5টায় বন্ধ হয়ে যাবে আমাদের প্রচার অভিযান, এবং প্রচারের শেষ দিনে আমি হাইলাকান্দি বিধানসভার যারা ভোটাররা রয়েছেন তাদের প্রতি একটা আহ্বান আপনাদের মাধ্যমে রাখতে চাই যে আপনারা নির্ণয় করুন যে আগামী 9 তারিখ আপনাদের যে ভোট, এই ভোট কি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করা মেডিকেল কলেজের পক্ষে যাচ্ছে? আপনাদের এই ভোট কি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করা হাইলাকান্দির জন্য ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষে যাচ্ছে? আপনারা নির্ণয় নিন এবং নিশ্চিত করুন আপনার ভোট কি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করা এই জেলার জন্য নতুন ইউনিভার্সিটির পক্ষে যাচ্ছে। আপনারা নিশ্চিত করুন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ক্যান্সার হসপিটালের পক্ষে কি আপনাদের ভোট যাচ্ছে। আপনারা নিশ্চিত করতে হবে যে হাইলাকান্দির ভবিষ্যৎ আগামী দিনে কী হবে। আমরা উন্নয়নের পক্ষে ভোট করব না গগবান্ধা রাজনীতি যেটা এক পরিবার থেকে চলছিল সেই রাজনীতির পক্ষে আমরা যাব। আমরা পরিবর্তনের যাত্রায় সামিল হব নাকি আমরা সেই কংগ্রেসের পুরানা দিনে আবার ঘুরে যেতে চাই। আমরা অন্ধকারময় দিন থেকে আলোর দিকে অনেক দিন হয়েছে যাত্রা করেছি, আরও আলোর দিকে যাত্রা করতে হবে। সেই জন্য হাইলাকান্দির যারা ভোটার সবার কাছে আহ্বান যে মাননীয় মুখ্যমন্ত্রী হাইলাকান্দি জেলাকে নিয়ে নতুন রূপে সাজানোর জন্য যে ঘোষণা করেছেন এই ঘোষণাগুলোর পক্ষে আপনারা ভোটদান করুন এবং স্বতঃস্ফূর্ত ভোটদান করুন। যারা চেষ্টা করছে যে আমাদের পোলিং স্টেশনগুলোকে বুথ সেন্টারে কাস্টিং কমিয়ে দেওয়া, তাদেরকে মধুর জবাব আমাদেরকে দিতে হবে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসুন এবং বিজেপির প্রার্থী অর্থাৎ আমার পক্ষে ভোটদান করুন। আপনারা আমাকে 9 তারিখ বিকাল পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেন। 9 তারিখ বিকাল 5টা 1 থেকে আগামী 5 বছরের জন্য হাইলাকান্দি বিধানসভার প্রত্যেকটা ভোটারের দায়িত্ব আমার, এবং আমি আপনাদের ঘরের ছেলে হয়ে, আপনাদের পাড়ার ছেলে হয়ে, আপনাদের ভাই বাতিজা বন্ধু হয়ে, আপনাদের একদম কাছের লোক হয়ে আপনাদের সেবা করতে চাই। এই সেবার সুযোগটুকু আপনারা আমাকে দেবেন। ধন্যবাদ।